Hello, students. Today we are going to finish the last part of Tom Loses a Tooth by Mark Twain. Okay, তাহলে স্টার্ট করি। দেন সি সেড, এরপরে তিনি বলেছিলেন, সি বলতে এখানে আন্ট পলি, তারপরে আন্ট পলি বলেছিলেন। এবার তার আগে কী হয়েছিল? তার আগে আমরা দেখেছিলাম টম স্কুলে না যাওয়ার জন্যে একটার পর একটা কিছু না কিছু অজুহাত খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সে অজুহাত দিয়েছিল তার পায়ের আঙুলে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এত ব্যথাই হচ্ছে যে সে প্রায় মরতে বসেছে। যাই হোক, আন্ট পলি তার অসুস্থতার কথা শুনে প্রথমে প্রচণ্ডভাবে ঘাবড়ে যান, কিন্তু শেষে তিনি জানতে পারেন এটি আর কিছুই না, এটি তার একটি দুষ্টুমি বুদ্ধি। পায়ের আঙুলে ব্যথা হচ্ছে, এটি সে একটি অজুহাত দিচ্ছে স্কুলে না যাওয়ার। তখন তিনি কি বলছেন দেখো, তিনি বলছেন দেন সি সেড, এরপরে তিনি বলেছিলেন, টম, হোয়াট এ শক ইউ ডিড গিভ মি। টম, তুমি আমাকে কতই না শক দিয়েছ। শক বলতে আমাকে কতটা তুমি আঘাত দিয়েছ। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। এখন তুমি তোমার এই ননসেন্সগুলো থামাও আর এই সমস্তটা থেকে বেরিয়ে এসো। ননসেন্স বলতে তোমার এই অর্থহীন কাজগুলো, এই যে তুমি পায়ের আঙুলের ব্যথাতে কাতরাতে শুরু করেছো, এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো থামিয়ে দাও, শাট আপ করো, থামাও। অ্যান্ড গেট আউট অফ মানে বাইরে বেরিয়ে চলেছো, এই যে তোমার কাতরানো ছটপট করা এই সমস্ত ব্যাপারগুলো থেকে বেরিয়ে চলেছো, আউট অফ দিস। দ্য গ্রোনস সিজড, তিনি যে একটু ধমকে সুরে তাকে বলেছেন, এতে একেবারে কাতরানোর আওয়াজগুলো সম্পূর্ণভাবে থেমে গেছে। গ্রোনস কাতরানো আওয়াজ, সেগুলো সিজড হয়ে গেছে, থেমে গেছে। দ্য টু পেন ভ্যানিশড, এক মুহূর্তের মধ্যে আঙুলের এত ব্যথা যেটা ছিল টমের, সমস্ত কিছু কী হয়েছে, ভ্যানিশ হয়ে গেছে, মানে উধাও হয়ে গেছে। টম ফেল্ট আ লিটল ফুলিশ অ্যান্ড সেড, আন্ট পলি, হাউ মাই টুথ এক্স, দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো। এবার টম কী করেছে দেখো, টম ফেল্ট আ লিটল ফুলিশ, টম অনুভব করছে যে সত্যি ও এখন ফুলিশ হয়ে গেছে, বোকা বোকা হয়ে গেছে সবার সামনে। কারণ সে পায়ের আঙুলের ব্যথার কথা বলেছিল, আর সেই ব্যথাটি ছিল প্রচণ্ড বেশি, এতই বেশি ব্যথা হচ্ছিল যে সে প্রায় বলেছে যে ও মরতে বসেছে। কিন্তু সেরকম যখন কিছুই না, সেটা আন্ট পলি বুঝে ফেলেছেন, তখন সে সবার সামনে, ওখানে আন্ট পলি আছেন, এরপরে আছে ম্যারি, ঠিক আছে, টমের ভাই সিড আছে, সবার সামনে ও একটু বোকা বোকা হয়ে গেছে, ফুলিশ হয়ে গেছে। অ্যান্ড সেড, এরপরে সে বলেছে দেখো, আন্ট পলি, হাউ মাই টুথ এক্স, বলছে পলি আন্টি আমার দাঁত কত ব্যথা করছে। এবার দেখো, আমরা আগে দেখেছিলাম সে দাঁত তার একটা লুজ হয়ে গেছিলো, সেই দাঁতটি সে একটু একটু মনে হচ্ছে যে হ্যাঁ ব্যথা হলেও হতে পারে, কিন্তু ব্যথা আদৌ হয়নি। কিন্তু সেই বাহানাটিকে সে রিজার্ভ রেখেছিলো যে ঠিক আছে, এ ব্যাপারটি আমি পরে তুলে ধরবো দরকার মতো। যখন দেখলো এখন পায়ের আঙুলের ব্যথাটা তেমন কোনোই ব্যথা না বলে আন্ট পলি ধরে ফেলেছেন, তখন সে সামনে আনলো কী ব্যথার কথা, দাঁত ব্যথার কথা, ঠিক আছে। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, আমার পায়ের আঙুলে যত ব্যথা করছিল তার থেকে অনেক বেশি ব্যথা করছে কোথায়, আমার এই দাঁতে। এবার আন্ট পলি কী বলছেন, ইউর টুথ ইনডিড, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউর টুথ। তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার দাঁত, সত্যি সত্যি, ইনডিড সত্যি, এবার তোমার দাঁতের সাথে কী হয়েছে। ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স অফুল্লি। টম কী বলছে দেখো, এই দাঁতগুলোর মধ্যে একটি লুজ হয়ে গেছে, একটু নড়ে গেছে, আর এটি প্রচণ্ড ব্যথা করছে, অফুল্লি প্রচণ্ডভাবে ব্যথা করছে। আন্ট পলির রিয়াকশন দেখো, দেয়ার দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং আগেন। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তুমি কিন্তু তোমার সেই কাতরানির আওয়াজটি আবার শুরু করে দেবে না, ওই যে দ্যাট গ্রোনিং আগেন, তোমার সেই কাতরানির আওয়াজ আর শুরু করবে না কিন্তু। ওপেন ইউর মাউথ, তোমার মুখটি খোলো, মানে মুখটি হা করো, আমি দেখবো তোমার দাঁত। ইউর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। তিনি কি বললেন যে হ্যাঁ তোমার দাঁতটি লুজ হয়ে গেছে, অবশ্যই নড়ছে একটু, কিন্তু তুমি এটার জন্য নিশ্চয়ই মরতে বসছো না। তিনি ধমকে সুরে এগুলো টমকে বলছেন। এরপরে তিনি কি বললেন দেখো, ম্যারি গেট মি আ সিল্ক থ্রেড। বলছে ম্যারি যাও আমার জন্য একটি সিল্ক থ্রেড নিয়ে এসো। থ্রেড হচ্ছে সুতো, সিল্কের একটি সুতো নিয়ে এসো। সিল্কের সুতো কী হবে, সিল্কের সুতো দিয়ে তিনি টমের
যেই দাঁতটি নড়ে গেছে সেটি তুলে ফেলবেন। টম তখন কী বলছে? টম সেড, "Oh, please auntie, don't pull it out. It does not hurt anymore. Please auntie, I don't want to stay home from school." এবার টম সঙ্গে সঙ্গে বুঝে গেছে ওর দাঁত এবার তুলে ফেলা হবে, এতে তার ব্যথা হবে। সে তখন ভয় পেয়ে বলছে, "ও প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট", যে না আন্টি, এটা আপনি তুলে ফেলবেন না, ইট ডাজ নট হার্ট এনিমোর, এটা আর ব্যথা করছে না। এক মুহূর্তে তার দাঁত ব্যথাও ভালো হয়ে গেল। সে কি বলছে, না আমার দাঁত তুলে ফেলবেন না আপনি প্লিজ, আমার দাঁত ব্যথা আর করছে না, এটি ভালো হয়ে গেছে। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। এই দেখো সব থেকে মজার লাইন এটি, প্লিজ আন্টি, আমি স্কুলে না গিয়ে আর বাড়িতে থাকতে চাই না। এটা সে নিজে মুখে স্বীকার করেছে। মানে এতক্ষণ সে যা যা করছিল সে জানে স্কুলে না যাওয়ার অজুহাত হিসেবে সমস্ত কিছুই করছিল। এবার সে নিজে মুখে এটি দাঁত তোলার ভয়ে বলে ফেলেছে আন্ট পলির সামনে। আন্ট পলি এবার কী বলছেন? সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফর ফিশিং। আচ্ছা, তাহলে তুমি এতক্ষণ যা কিছু করছিলে সমস্ত কিছু ছিল স্কুলে না যাওয়ার জন্য? স্কুলে না গিয়ে তুমি স্টে করবে বাড়িতে, স্টে মানে থাকবে, তুমি বাড়িতে থাকবে এই জন্যে, অ্যান্ড গো ফর ফিশিং, আর তুমি যাবে মাছ ধরতে, তাই তো? টম, টম, আই লাভ ইউ সো মাচ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস। এবার তিনি বলছেন, টম, টম, আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে এত ভালোবাসি, অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট, এবং তুমি সবসময় আমার হৃদয় ভেঙে দাও, মানে আমার তুমি মন ভেঙে দাও, আমাকে তুমি আঘাত দাও, ইন এভরি ওয়ে, সমস্ত দিক দিয়ে, উইথ ইউর নটিনেস, নটিনেস হচ্ছে দুষ্টুমি, তোমার দুষ্টুমি দিয়ে তুমি এমন কাণ্ড করো যাতে করে তুমি প্রত্যেকবার অনেকভাবে আমার হৃদয় ভেঙে দাও। এরপরে, বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। যতক্ষণ কথোপকথন চলছিল অ্যান্ড পলি আর টমের মধ্যে, ততক্ষণে বাই দিস টাইম, ততক্ষণের মধ্যে দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। ডেন্টাল ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্র, ডেন্টাল ইনস্ট্রুমেন্ট, এখানে দাঁত তোলা যন্ত্রের কথা বলা হয়েছে। দাঁত তোলা যন্ত্রটি কী এখানে? সেটি হচ্ছে সেই সিল্ক থ্রেডটি, সিল্কের সুতোটি, সেটি দিয়ে দাঁতটি তোলা হবে, সেই জন্য সেটি হচ্ছে এখানে দাঁত তোলার যন্ত্র। সেটি রেডি হয়ে গেছে, মানে ম্যারি সেটিকে নিয়ে চলে এসেছে। দ্য ওল্ড লেডি fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. ওল্ড লেডি, এখানে ওল্ড লেডি আর পলি ফার্স্ট এন্ড মানে বাঁধা, তিনি বাঁধলেন সিল্ক থ্রেডটির ওয়ান এন্ড মানে একটি সাইড। সিল্ক থ্রেডের একটি টুকরো নিলে কী হবে, সেটি দুটো সাইড থাকবে, তিনি এক সাইড বাঁধলেন কোথায়? টমের দাঁতের সাথে, টমস টুথ, অ্যান্ড দ্য আদার এন্ড, এবং অন্য পাশটি, অন্য ধারটি তিনি বাঁধলেন টু দ্য বেড পোস্টের সাথে। বেড পোস্ট হচ্ছে, দেখবে বিছানার চারিদিকে চারটে স্ট্যান্ড থাকে, যেটা সাহায্যে মশারি টাঙানো হয়, তো সেটি স্ট্যান্ডগুলি হচ্ছে বেড পোস্ট। তিনি একটি সাইড বাঁধলেন টমের দাঁতের সাথে, আর টাইটলি সেটা নিয়ে গিয়ে বাঁধলেন আরেকটা সাইড বেড পোস্টের সাথে। এবার সে পুলড অ্যান্ড দ্য টুথ হ্যাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, তিনি পুল করলেন, মানে হঠাৎ একটি টান মারলেন, হ্যাঁচকা টান মারলেন, যার ফলে কী হলো, টুথ হ্যাং ড্যাংলিং মানে হচ্ছে সেটি ঝুলন্ত অবস্থায় দুলতে থাকা, ঠিক আছে। টুথ, যখন তিনি হ্যাঁচকা টান মেরেছেন তখন দাঁতটি উপড়ে চলে এসেছে, ঠিক আছে, যে দাঁতটি নড়বড়ে ছিল সেটি টমের সেই দাঁতটি উপরে চলে এসে সেটি এবার বেড পোস্টের ধারে কেমনভাবে ঝুলন্ত অবস্থায় দুলতে আছে দাঁতটি সুতোর এক ধারে। এর ফলে কী হলো, টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ, টমের ওপরের পাটির দাঁতের মধ্যে একটি গ্যাপ তৈরি হয়েছে, ওই যে একটি দাঁত তুলে ফেলা হয়েছে, সেই দাঁতটি জায়গাটি এখন গ্যাপ হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। দিস enabled him to smile in a new and admirable way. এর ফলে টমকে কেমন লাগছিল দেখো, enable মানে সক্ষম করা, টমকে এই গ্যাপটি সক্ষম করেছিল নতুনভাবে হাসতে, টু স্মাইল ইন এ নিউ ওয়ে, ঠিক আছে, সুন্দরভাবে একটু নতুন, তার হাসিটা অন্যরকম হয়ে গেছে, নতুন হয়ে গেছে। এবার দেখবে ছোটো বাচ্চাদের দাঁত বিভিন্ন কারণে ঝরে পড়ে বা উঠে যায়, তো সেই যখন দাঁত ওঠে ছোটো বাচ্চাদের, তখন সামনের দিকে যদি দাঁত তুলে ফেলা হয় তখন সামনে একটা গ্যাপ তৈরি হয়,
তখন তারা যদি হাসে দেখতে অন্যরকম লাগে, খুব একটা ভালো লাগে না, ফানি লাগে। তো সেই কথাটি বলা হয়েছে যে টম যখন হাসছে তাকে দেখতে তার সামনে দাঁতের মাঝে একটি গ্যাপ তৈরি হওয়ার জন্যে সেই জায়গাটি দেখতে এখন অন্যরকম লাগছে, তার হাসিটি নতুন লাগছে, আর সেটা কিন্তু মোটেই ভালো লাগছে না। কিন্তু রাইটার কী বলেছেন আমাদেরকে, অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে, তিনি একটু মজার ছলে বলেছেন যে সেটি দেখতে খুব প্রশংসনীয় মনে হচ্ছে। অ্যাডমিরেবল মানে প্রশংসনীয়, ঠিক আছে, অ্যাডমায়ার করা মানে প্রশংসা করা। তিনি একটু মজার ছলে বলেছেন যে টমের হাসিটি একটুও ভালো লাগছে না দেখতে, কিন্তু তিনি এটিকে সম্মান দিচ্ছেন যে ঠিক আছে, তার এই নতুনভাবে হাসাটাই দারুণ লাগছে, ঠিক আছে। তাহলে আমরা শেষ পর্যন্ত কী দেখলাম, যে টমের একটি দাঁত খোয়া গেল, টাইটেলের সাথে ম্যাচ করে গেছে, টম লুজেস আ টুথ। সেখানে বলা হয়েছিল টম একটি তার দাঁত হারাবে, স্টার্টিংয়ে বলেছিলাম, সেটি শেষ পর্যন্ত হয়ে গেল, তার দুষ্টমির জন্য একটি দাঁত তার খোয়া গেল। ওকে, এখানে টম কিন্তু আর কেউ না, মার্ক টুয়েনের বাল্যকালের প্রতিচ্ছবি। তিনি নিজের ছোটোবেলাকার বিভিন্ন দুষ্টমির ঘটনাগুলো রিকল করে দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার লিখেছিলেন নভেলটি, আর সেটির অংশ তোমাদের এই টেক্সটের প্রোজটি, টম লুজেস আ টুথ। ওকে, এটি একটি ফানি স্টোরি, আর কিছুই না। তো আশা করি তোমাদের এটি ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।